দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। সোমবার সব আনুষ্ঠানিকতা শেষে তাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বাকি শুধুই আনুষ্ঠানিকতা। সব ঠিক থাকলে ২৮ ডিসেম্বর বঙ্গভবনে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ এই বিচারপতি। মাসুদুর রহমানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি জুবায়ের রহমান চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একজন বাদে আপিল বিভাগের বাকি সব বিচারপতি পদত্যাগ করেন। দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগ থেকে নিয়োগ দেয়া হয় প্রধান বিচারপতি। দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে তবে ২৭ ডিসেম্বর বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের শেষ কর্মদিবস। তার আগেই সোমবার দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের আনুষ্ঠানিকতা শেষ করেছেন রাষ্ট্রপতি। অপেক্ষা শুধুই গেজেটের, যেখানে সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি গেল বছরের ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেওয়া জুবায়ের রহমান চৌধুরীকে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ নেবেন ২৮ ডিসেম্বর। ব্যক্তিগত জীবনে জুবায়ের রহমান চৌধুরী ছিলেন তৃতীয় প্রজন্মের আইনজীবী, আর বিচারপতি হিসেবে দ্বিতীয় প্রজন্মের। আইন অঙ্গনে তার বিচরণ ৫.৫ দশকের। আমার বিশ্বাসকে আমি খুব শক্তভাবে ধারণ করি। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকেও আন্তর্জাতিক আইনে এলএলএম করেন। ১৯৮৫ সালে তিনি জেলা আদালতে ও ৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২ বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। আপনাদের ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে, আপনাদের সাহায্য করতে হবে। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর ৬৭ বছর পূর্ণ হবে ২০২৮ সালের ১৭ মে। সংবিধান অনুসারে সেদিন তিনি অবসরে যাবেন। সেই হিসেবে শপথের পর ২ বছর ৪ মাস ২০ দিন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ থাকছে তার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।